জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে ৭টি ইসলামী দল। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এই ৫ দফা দাবির মধ্যে আর কি রয়েছে এবং কারা এই মানববন্ধন করছেন, কি বলছেন তারা? সাতটি ইসলামী দলের মধ্যে এই মুহূর্তে আমরা দেখছি দৈনিক বাংলা মোড়ে জামাতে ইসলামীর পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছে। একই সাথে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 7টি দল তারা এই বিক্ষোভ এবং মানববন্ধন করবেন এবং তাদের যে 5 দফা মূলত সেই 5 দফা দাবিগুলো আমরা একটু এখানে যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে জামাতের পক্ষ থেকে একজন নেতা রয়েছেন, সভাপতি রয়েছেন খিলগাঁও সবুজ মুক্তা উন্নয়ন পরিষদে, আমরা তার কাছ থেকে একটু জানবো এই আপনাদের দাবিগুলো কি কি এবং এবার তো তৃতীয়বারের মতো দাঁড়িয়েছেন, মানে আসলে শেষ পর্যন্ত কতদিন লাগবে এই দাবি বাস্তবায়ন হতে? সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই মানববন্ধন। এই 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের স্বীকৃতি এবং আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লে ফিল্ড এবং যে সকল নির্বাচনে যাতে সুষ্ঠু অবাধ হয় সেজন্য সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের যারা গণহত্যাকারী তাদের দৃশ্যমান বিচার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার এই দাবিতে আজকের এই মানববন্ধন ঢাকা মহানগরীর উদ্যোগে যাত্রাবাড়ি থেকে শুরু করে গাবতলী পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই এই দাবি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে নেবে, মেনে নেবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ৭২% মানুষ এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সমর্থন জানিয়েছে। ইতিমধ্যে একাধিক জরিপ হয়েছে, সকল জরিপের ফলাফল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই দেশের জনগণ, ভোটারেরা পিআর পদ্ধতি চায়। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামীতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় আগামী সরকার একটি টেকসই সরকার রূপান্তরিত হবে এবং যেই সরকারে প্রত্যেক দলের অংশগ্রহণ থাকবে। সেই হিসাবে আগামী সরকার বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য মানবিক জীবন যাপনের জন্য একটি কল্যাণ রাষ্ট্র রূপান্তরিত করতে পারবে। সেজন্য আমাদের দাবি বাংলাদেশের এই সকল শ্রেণী পেশার মানুষের তথা ৭২% মানুষের মতামতকে শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আজকের মধ্যেই এই পিআর পদ্ধতির দাবি মেনে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সাজিদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।